নতুন কিছু আপডেট একদম যেটা নিউ আপডেট যে নতুন নতুন নিয়ম হলো মায়ের মন্দিরে মঙ্গলা মা নতুন নতুন নিয়ম করলেন সেটা হচ্ছে কোনো অ্যাম্বুলেন্স নিয়ে রুগী নিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী নিয়ে কিন্তু মন্দিরে আসতে পারবেন। আর শুধু তাই না, কোনো অসুস্থ মানুষ কিন্তু অসুস্থ ব্যক্তি কিন্তু মন্দিরে আসা কিন্তু বারণ আছে। তার পরিবার পরিজন আসুক, তারা কষ্ট না হয় এজন্য কিন্তু মাথার উপর কিন্তু তীর। এবার বলি আরও কিছু নতুন আপডেট। আগের মতন কিন্তু মন্দির নেই, এখন ডালা কিনতে পাওয়া যাচ্ছে। সেখান দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমি মোটামুটি মায়ের কৃপায় ভালোই আছি। আর আজকে চলে এসেছি একদম নতুন কিছু আপডেট পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এর কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম ভিডিওর মধ্যে যে আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও আনতে চলেছি। তো সেই সব ভিডিওগুলো আসতে চলেছে, এখনও সময়ের জন্য করে উঠতে পারিনি। আর স্বপ্ন সত্যি হয়েছে সেটাও তোমাদের জানিয়েছি, কিন্তু কী স্বপ্ন সত্যি হয়েছে সেটা জানাইনি। তবে আজকে যে বিষয়টা নিয়ে এসেছি একদম নতুন নতুন কিছু আপডেট। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি কি নতুন নতুন আপডেট আসলো, মঙ্গলা মা ভক্তদের জন্য কি কি নতুন আপডেট করলেন, ব্যবস্থা করলেন, তো সেই বিষয় নিয়ে কিন্তু একদম কারেন্ট আপডেট নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। ভিডিওটাকে কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য একদম মূল্যবান। স্কিপ করে গেলে কোনো বিষয় সম্পর্কে তোমরা কিন্তু জানতে পারবে না। তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই। ভিডিওটা ছোট কিন্তু বিষয়বস্তুগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর আমার ভিডিওতে আমি বলেছিলাম যারা যারা কমেন্ট করছো তাদের নামগুলো তুলে ধরবো, তুলে ধরে একদিন তাদের নামগুলো তোমাদের জানাবো কারা কারা তোমরা কমেন্ট করছো। অবশ্যই করব, তোমরা ভেবো না আমি যা কথা দিয়েছি সেটা অবশ্যই পূরণ করব, কেন তোমাদের নাম বলবো না। তো তোমরা কমেন্ট করো, এই ভিডিওটায় আরও সুন্দর সুন্দর কমেন্ট করো, অবশ্যই কিন্তু তোমাদের নামগুলো আমি তুলে ধরবো। একটু সময়ের অভাবের জন্য করতে পারছি না। আর বিশেষত আমি খুব বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ ছিলাম, বলতে মায়ের কৃপায় ভালো হয়ে গেছি। খুব কাশি হচ্ছিলো, খুব ঠান্ডা লেগেছিল আমার। এখনও গলার আওয়াজ শুনে বুঝতে পারছি, সেজন্য সেরকমভাবে যে ভিডিওগুলো করব বলেছিলাম করা হয়নি। কিন্তু রিসেন্ট আপডেট তো তোমাদের দিতে হবে, এটা তো আমার কর্তব্য, তাই না? সেই জন্য চলো। আর অনেকে বলছো আরে বাবা স্বপ্নটা তো বলবেন, শুধু খালি বলেই যাচ্ছেন এ কথা, বলেই যাচ্ছেন এ কথা। স্বপ্নটা যদি বলেই দিলাম, ভিডিওটা তো তোমরা পুরোটা দেখবে। আমি কিন্তু বলেছি যে স্বপ্ন সত্যি হয়েছে অনেক বড়। কি স্বপ্ন সত্যি হচ্ছে সেটা সারপ্রাইজ, সেই বিষয়ে কিন্তু অনেক ভিডিও আসবে, সেটা কিন্তু আমি আগেই বলেছি। তো তোমরা বলছো অস্থির লাগছে, বিরক্ত লাগছে, তো মন দিয়ে ভিডিওটা পুরো কন্টিনিউ করলে তো বুঝতে পারবে বিষয়বস্তু সম্পর্কে। আর আমার ভিডিওগুলো এতটাও বড় হয় না যে বিরক্ত লাগতে পারে, তোমরা একটু মন দিয়ে শুনো তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু যে আপডেটগুলো দিই রিসেন্ট আপডেট দিই, আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার নেট মাধ্যমে জানা। তো একই কথা আমি প্রত্যেক দিন কিন্তু ভিডিওর শুরুতেই বলে নিই। তো চলো আপডেট একদম যেটা নিউ আপডেট যে নতুন নতুন নিয়ম হলো মায়ের মন্দিরে মঙ্গলা মা নতুন নতুন নিয়ম করলেন সেটা হচ্ছে কোনো অ্যাম্বুলেন্স নিয়ে রুগী নিয়ে কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী নিয়ে কিন্তু মন্দিরে আসতে পারবেন না। এত রোদ তাপের জন্য কিন্তু এরকম একটা ব্যবস্থা মা করেছেন। তো এই আপডেটটা কিন্তু কয়েকদিন আগের থেকে শুরু হয়েছে, আমি একটু দেরিতে দিলাম। আমি জানতাম কিন্তু একটু দিতে দেরি হলো। এছাড়াও নতুন অনেক আপডেট আছে। আর শুধু তাই না, কোনো অসুস্থ মানুষ কিন্তু অসুস্থ ব্যক্তি কিন্তু মন্দিরে আসা কিন্তু বারণ আছে। তার পরিবার পরিজন আসুক, তারা এসে মাকে জানাক যে এই সমস্যা হয়েছে, তাহলে কি করলে কি হবে, মা যাই হোক আশীর্বাদ দিয়ে দাও বা পুজো দিয়ে যাক, কিন্তু সেই রুগীকে না নিয়ে আসতে। দেখো এত তাপ রৌদ্র, অনেক অনেক দূর থেকে কিন্তু মানুষ যাচ্ছে। তো এত তাপ রৌদ্রের জন্য কিন্তু মা কিন্তু এরকম একটা কিন্তু ব্যবস্থা করেছেন, যাতে আরও অসুস্থ তার রুগী মানুষকে যদি নিয়ে আসা হয় তারা তো আরও অসুস্থ হয়ে পড়তে পারেন, তাই তো? সেই কথা ভেবেই কিন্তু মা এই ব্যবস্থাটা করেছেন। এবার আসি দ্বিতীয় আপডেট। কিছুটা হয়তো আগে আমি বলেছিলাম। তো এত বড় রৌদ্রে দেখো লাইন তো আর কমছে না, অনেক বড় লাইনে দাঁড়িয়ে তো ভক্তরা পুজো দিচ্ছেন। সেই জন্য কিন্তু মা
কিন্তু মানে যাতে মানুষ সুস্থভাবে দাঁড়াতে পারেন সেই জন্য কিন্তু ছাউনির ব্যবস্থা করেছেন। তো সুন্দর লাইনে দাঁড়িয়ে থাকার জন্য যাতে ভক্তদের কষ্ট না হয় এজন্য কিন্তু মাথার উপর কিন্তু তিরপল দিয়ে খুব সুন্দর লম্বা লাইন করে কিন্তু এরকম লম্বা বরাবর কিন্তু ছাউনির ব্যবস্থা করেছেন, যাতে কিন্তু ভক্তদের কোনো অসুবিধা না হয় লাইনে দাঁড়িয়ে পুজো দিতে। তো এত বড় রৌদ্রতাপে স্বাভাবিক এরকম ব্যবস্থা হলে কিন্তু খুবই ভালো হয়। এবার বলি আরও কিছু নতুন আপডেট। আগের মতন কিন্তু মন্দির নেই, এখন কিন্তু অনেক রকম পরিবর্তন এসেছে মন্দিরে। আর যারা ভাবছেন যে মায়ের মন্দিরে যাব তো ফুল মিষ্টি যা যা মানে মনের ইচ্ছা সব কিছু কিনে নিয়ে যাব, মালা ডালা পুজো দেওয়ার সামগ্রী, ধূপ ধূপকাঠি মোম সব কিছু, তো তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো এরকম ভাববেন না। তো আপনার কিছু কিনে না নিয়ে আসলেও হবে, নিয়ে আসতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো যদি না আনেন তো এই বিষয়ে চিন্তা করবেন না, কারণ মানে মন্দিরের ভেতরেই কিন্তু মায়ের কিন্তু ডালা কিনতে পাওয়া যাচ্ছে। সেখান দিয়ে কিন্তু মানে মন্দিরের ভেতরে ঢুকে কিন্তু সাইডে কিন্তু দোকান রয়েছে, সেখান দিয়ে কিন্তু পুজো দেওয়ার জন্য আপনি কিন্তু ডালা ফুল মোম যা কিছু চাইছেন একটা ডালা কিন্তু কিনে নিতে পারবেন। সে বিষয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই, মিষ্টি ডালা মার ওখান থেকেই। এবার আসি তৃতীয় আপডেট সরি। হ্যাঁ, এই গরমে কিন্তু আমাদের প্রত্যেকের গলা শুকিয়ে যায়, অনেক দূর থেকে আপনি যাচ্ছেন, তো সেক্ষেত্রে আইসক্রিম কুলপি যেসব আপনারা খেতে চান সেগুলো কিন্তু মন্দিরের মধ্যে পাবেন না, সেটা কিন্তু মন্দিরের বাইরে রাস্তায় কিন্তু লাইন দিয়ে দোকান রয়েছে, সেখান দিয়ে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন। আর যারা ভাবছেন যে চতুর্থ আপডেট, যেটা বলতে বলতে থেমে গেলাম, আর যারা ভাবছেন যে খাওয়া দাওয়া কোথায় করবেন, তো নিরামিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিনা, পুজো দিয়ে নিরামিষ খাওয়া দাওয়া করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু নিরামিষ হোটেল কিন্তু বাইরে রয়েছে। তো মন্দিরের ভেতরে নয়, মন্দিরের ভেতরে শুধু কিন্তু মালা ডালাই কিনতে পারবেন। আর মন্দিরের বাইরে কিন্তু নিরামিষ হোটেলের দোকান রয়েছে, তো সেখানে কিন্তু আপনারা কম পয়সার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তার পরবর্তী আপডেটে চলে আসি। এবার বলবো জল কলের ব্যবস্থা। মায়ের মন্দিরে কিন্তু এখন কিন্তু তো বাথরুমের ব্যবস্থা, জল কলের ব্যবস্থা, এবং যারা অনেক দূর থেকে আসেন তো রাত্রি বাড়ি যেতে পারছেন না তাদের জন্য কিন্তু থাকার মতন কিন্তু ঘরের ব্যবস্থা কিন্তু মঙ্গলা মা করে দিয়েছে। ঠিক আছে, তা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এরকম নতুন নতুন এই আপডেটগুলো হয়েছে। আর যারা জানেন না দূর থেকে আসছেন, হয়তো কেউ অসুস্থ মানুষকে টেনে নিয়ে আসছে, তো আনবেন না সেক্ষেত্রে। তো মা কিন্তু এগুলো নিষেধ করে দিয়েছেন, যারা অসুস্থ মানুষ তাদের বাড়ির যারা রয়েছেন আত্মীয় স্বজন তারা আসলেই হবে, তো মায়ের কাছ থেকে পুজো দিয়ে নিয়ে গেলেই হবে, আর মা যা করতে বলবে সেগুলো করলেই হবে, নিয়ে আসতে হবে না। তো এইগুলো ছিল হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নতুন নতুন কিছু আপডেট। আশা করছি আজকের আমার ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, আর আমি কিন্তু এরকম নতুন নতুন আরও কিছু আপডেট পেলে অবশ্যই দেবো, আর নতুন নতুন ভিডিওটা আসতে চলেছেই। আর আমার কি স্বপ্ন সত্যি হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের বলবো। তবে এটা জেনে রাখো, শুধুমাত্র আগের দিন বলেছিলাম নাম জপ করে কিন্তু স্বপ্ন সত্যি হয়েছে, তোমরাও করো, তো তোমাদেরও অবশ্যই স্বপ্ন সত্যি হবে। তো সত্যি না হলে এত বড় মিথ্যা কথা আমি বলতাম না। যারা যারা কমেন্ট করছো আমার ভীষণ ভালো লাগছে, তোমাদের আরও অনেক অনেক কমেন্ট চাইছি আমি, তোমাদের কমেন্ট আমাকে আরও নতুন নতুন আপডেট দিতে মনস্থির করবে, সাহায্য করবে। তো যাই হোক, মনোবলতা বাড়িয়ে দেবে আর কি, স্থির বলছি বাড়িয়ে দেবে। তো যাই হোক, তোমাদের কমেন্টগুলো একদিন আমি অবশ্যই তুলে ধরবো, কেউ চিন্তা করো না। যারা যারা কমেন্ট করছো সবাই একবার একসাথে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় রাখি। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। আর আমার কি স্বপ্ন সত্যি হয়েছে সেটা তো অনেক অনেক বড় স্বপ্ন, তো যাই হোক সেটা আমি অবশ্যই জানাতে চলেছি। ভালো থাকবেন, নমস্কার।